নজর রাখবো পরবর্তী সংবাদে। গুজরাটের পর এবার ইন্দোরে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। লোকসভার তৃতীয় দফার ভোট যত এগিয়ে আসছে ততই যেন দেশ জুড়ে রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে উঠছে। কংগ্রেস প্রার্থী সরাসরি কি যোগ দিতে পারেন বিজেপিতে, এমনটাই প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। গুজরাটের পর ইন্দোরে কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারকে ঘিরে। তবে কংগ্রেস প্রার্থী অক্ষরকান্তি বাবের মনোনয়ন প্রত্যাহার করায় বাড়তি সুবিধায় এই মুহূর্তে বিজেপি, কারণ খুব স্বাভাবিকভাবে প্রার্থী পদ যত কমতে থাকবে, প্রতিদ্বন্দ্বিতা যত কমবে, ততই বাড়তি লাভ রয়েছে বিজেপির। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে। নীল, ইতিমধ্যেই ইন্দোরে আমরা দেখছি কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, সেই জায়গায় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ মনোনয়ন প্রত্যাহারের কি কারণ, কি জানতে পারছো? দেখো, ইন্দোরের বিজেপি প্রার্থী তিনি তার কংগ্রেস প্রার্থী তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহার করার পরই তাকে দেখা গিয়েছে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে, আর তারপর থেকেই তার বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়েছে। যদিও সূত্রের খবর তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন, হয়তো মানে যখন এই প্রতিবেদন লেখা হয় তখন হয়তো তিনি ইতিমধ্যে বিজেপিতে যোগদান করেও নিয়েছেন। যদিও বিষয়টা এখনো কনফার্ম নয়, তাই যোগদান করছেন সে কথা যোগদান করেছেন সে কথা বলছি না, তবে যোগদানের জল্পনা চলছে, কারণ কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতে তাকে দেখা গেছে। বিজেপির ইন্দোরের নেতা হচ্ছে কৈলাস বিজয়বর্গীয় এবং খুব কেন্দ্রীয় নেতা এবং হেভিওয়েট নেতা। তার সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করার পর তার গাড়িতে তো কেউ এসির হাওয়া খেতে তিনি যাননি। নিশ্চয়ই রাজনীতি নিয়ে কথা বলতেই বা রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলতেই তিনি তার গাড়িতে উঠেছেন, এবং সেখানে নিশ্চয়ই তার রাজনীতি নিয়ে কথা হয়েছেন বলেও এটা রাজনৈতিক মহলের দাবি। আমরা দেখলাম যে সুরাটের কংগ্রেস প্রার্থী সহ সমস্ত নির্দল প্রার্থীরা একে একে মনোনয়ন তুলে নেওয়ায় বিজেপির জয়ের পথ, বিজেপির যে প্রার্থী তার জয়ের পথ প্রশস্ত হয়। শুধুমাত্র সার্টিফিকেট দেওয়ার অপেক্ষায় রয়েছেন সেখানকার বিজেপি প্রার্থী। অন্যদিকে একইভাবে ঠিক আজকেও দেখলাম যে কংগ্রেসের প্রার্থী, মূলত মধ্যপ্রদেশে কংগ্রেস এবং বিজেপি এই দুই দল, অন্যান্য অনেক ছোট বড় রাজনৈতিক দল আছে কিন্তু তারা হয় বিজেপির সঙ্গে না হলে কংগ্রেসের সঙ্গে। যেহেতু কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটের কিছু কিছু ছোট দল রয়েছে এবং সেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে, তাই ইন্ডিয়া জোটের কোনো দল প্রার্থী দেয়নি, এবং সেই ক্ষেত্রে কংগ্রেসের প্রার্থী মনোনয়ন তোলার পরে সেখানে হয়তো দুই একটা নির্দল ক্যান্ডিডেট থাকতে পারে। এবার দুই একটা নির্দল ক্যান্ডিডেট যদি থাকে সেখানে কি হবে সেটা আর মানে সহজেই অনুমেয়। তাই বিজেপি প্রার্থীর যে জয়ের পথ, সেই জয়ের পথ কিন্তু অনেকটাই সুগম হলো, যেহেতু মূল বিরোধী দলের প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের কথা তিনি ঘোষণা করেছেন। এক কথায় বিজেপির এই ঘটনার পরে ইতিমধ্যেই কিন্তু গুজরাটের ঘটনা নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কংগ্রেসের কটাক্ষ শুনতে হয়েছিল, আর এই ঘটনা নিয়েও যে তার কাছে কটাক্ষ শুনতে হবে বিজেপিকে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে গণতন্ত্রের শেষ কথা হচ্ছে জয় এবং পরাজয়। যে জয় পায় সে জয় পেয়েছে, জয়তে লোকসভা গঠন করেছে, সেটাই আগামী 5 বছরের জন্য মানুষ তাকেই মনে রাখবে। এখন যদি এই জয়ের পর যদি মানুষ কি বলবে সেটা পরের কথা, কিন্তু গণতন্ত্রে নির্বাচন কমিশনার যাকে সার্টিফিকেট দেবে তিনিই কিন্তু জয়ী হিসেবে থাকবেন, এবং কিভাবে জয় পেয়েছে সেটা মানুষের মুখে আলোচনা হলেও সেটা তো কমিশনের খাতায় কোনোদিন আলোচনা হয় না, এটাই হচ্ছে বড় কথা। তাই বিজেপি প্রার্থীর এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। একেবারে তাই। অনেক ধন্যবাদ নীল তোমায়। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থী পদ তুলে নেওয়ায় সেই জায়গায় প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল বিজেপি, কারণ এমনটাই মনে করা হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস তাদের প্রার্থী পদ প্রত্যাহার করে নেওয়াকে কেন্দ্র করে। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।